বন্ধুরা দেখুন, আমার মা পান গাছ লাগিয়েছে। এই পান গাছটা প্রথমে এই সুপারি গাছটাই লাগিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে এবার নিচ দিয়ে গেছে। আমি দেখাবো আপনাদের। চলুন, মাটির উনুনে রান্না করে তো ছাই ফেলা হয় এখানে। এখান দিয়ে দেখুন পুরো পান গাছ হতে হতে কত দূর গেছে, পুরো একদম ছড়িয়ে গেছে। দেখুন এই পানটা কিন্তু খাওয়াও যায়, কত বড় বড় পাতা। দেখুন বন্ধুরা, কত বড় শিউলি ফুল গাছ, কত ফুল ফুটেছে। এই যে গাছটা কিন্তু অনেক বড়, মানে এত ফুল ফুটছে, ঠাকুর ঘরে তো একদম আসনে আর জায়গায় থাকছে না। এখানে নিচে পড়েছে, দেখুন টালির চালে পড়েছে। সন্ধ্যাবেলা একদম গন্ধে পুরো বাড়িটা ম করছে, শিউলির গন্ধে। সকালবেলায় কিন্তু মা ঠাকুর ঘরের জন্য নিয়ে গেছে ফুল। এগুলো যা পড়ে আছে এখন, এগুলো শুকিয়েও এসছে, তাও আমি অনেকটাই তুলেছি। গলদা চিংড়ির মালাইকারি রান্না প্রায় শেষের পথে। এবার দেবো একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, শীত পড়তেই দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। গাঁদাগুলো দেখতে এত সুন্দর, দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে। এখানে গাছগুলো কিন্তু অনেক বড়ও হয়েছে। ফুলের ভারে গাছটা একদম বেঁকে গেছে, গাছটা সোজা করে রাখাও যাচ্ছে না। এই গাছটা অনেকটাই ছোট, কিন্তু এই গাছেও ফুল ফুটেছে। অনেকে এই ফুলটাকে কেতুকি বলে, কুন্দ বলে। তা যাই হোক, এই গাছেও কিন্তু অনেক ফুল ফুটেছে বন্ধুরা। গাছটা অনেক বড়ও হয়েছে, অনেক বড় গাছ। এখানেও একটা বড় গাছ আছে, দেখুন কত ফুল ফুটেছে। গাছগুলো আমরা যতটা লম্বা বন্ধুরা, তাছাড়াও আরো 2 হাত উপরে, এত বড় বড় গাছ হয়েছে। ফুলগুলো দেখতে এত সুন্দর।